পথশ্রী যত গ্রামীণ রাস্তা আছে, যে ডিমান্ডগুলো ছিল সেগুলো নিয়ে নেওয়া হয়েছে। এখানে টেন্ডার কিন্তু সেন্ট্রালি হবে। পঞ্চায়েত বলবে আমি টেন্ডার করব, ও কেন পেলো, ও কেন পেলো না, এটা হবে না। আর সবাইকে আমি বলবো, কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না যেখানে কাজটা হবে। এটা ডাইরেক্ট রাজ্য সরকার করছে, রাজ্য সরকারের ফান্ড থেকে এবং বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে এই কাজটা করছে। আমাদের আগামী দিনে পরিকল্পনা আছে সমস্ত গ্রামকে যুক্ত করা। সমস্ত গ্রামকে যুক্ত করতে গেলে কাজগুলো করতে হবে। আমি অনেক সময় দেখি একটা টেন্ডারে একটা লোক কাজ পেল, স্থানীয়ভাবে দু একজন, সব জায়গায় নয়, গিয়ে বললো আমার লোককে কাজ দিতে হবে, আর তা নাহলে আমায় টাকা দিতে হবে, তা নাহলে এটা হবে না। এটা যেন না হয়। আমি সব পঞ্চায়েতে সব পলিটিক্যাল পার্টিকে বলছি, আমি সমস্ত সবাইকে বলছি, স্থানীয় মানুষরা দেখবেন বাংলার সড়ক যোজনা, বাংলার আবাস যোজনা থেকে শুরু করে যত প্রজেক্ট আছে, মনে রাখবেন সরকার কারোর থেকে কিন্তু এক পয়সা নেয় না। সরকারি প্রজেক্ট গরিব মানুষের জন্য, এটা গরিব মানুষ পাবে, এটা তার অধিকার। যদি কোথাও কেউ দেখেন কোনো গরিব মানুষ পাচ্ছে না, মানে তার টাকার থেকে কেউ ভাগ নিচ্ছে, স্টেট পুলিশের থানায় গিয়ে এফআইআর করবেন, আর পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। সামনে পুজো আসছে, 50,000 টাকা করে যেগুলো রেকগনাইজড ক্লাব নয়, পুজো কমিটি যেগুলো আইনত স্বীকৃত এবং গত 10 বছর ধরে যারা করছে, 10 বছরেরটা আমরা স্বীকৃতি দিয়ে দিচ্ছি, 50,000 টাকা করে দেবেন। কেউ যেন না বলে ওটা আমার ক্লাব, আমি ঠিক করব কে পাবে, এটা যেন না হয়। গভর্নমেন্ট যখন কাজ করে, গভর্নমেন্ট সবার, এটা মাথায় রাখতে হবে। সরকারটা জনগণের, কোনো পলিটিক্যাল পার্টির নয়। পলিটিক্যাল পার্টি নিশ্চয়ই আমার এমপি এমএলএরা আছেন, মানুষ ভোট দিয়েছেন বলেই সরকারটা এসছেন, তারা কাজ করবে। তারা নিশ্চয়ই তাদের কোনো অসুবিধা থাকলে গিয়ে বিডিওর সাথে কথা বলবেন, তারা বিডিওকে গিয়ে বলবেন দেখুন আমার এই ক্লাবটা পাইনি, বা আমার এই পুজো কমিটিটা এন্টাইটেল কিন্তু পাইনি, পুলিশকে গিয়ে বলবেন। ঝগড়াঝাটি করবার দরকার নেই, কিন্তু কারো অধিকার যেন আমরা না কাড়ি, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমরা কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টি নই, এটা চিরকাল অনেক পলিটিক্যাল পার্টি করে আসছে, এটা আমি চাই না। আমার ঝাড়গ্রামে একটা দুটো জায়গায় কমপ্লেন এসছে। বেলপাহাড়ির আইসি কে আছে? কতদিন আছেন আপনি এখানে? ম্যাডাম 3 বছর। ও, আপনার 3 বছর হয়ে গেছে। আপনি কি অসহায় হয়ে গেছেন একটু? ম্যাডাম না, মানে বলছি আপনাকে কি কখনো হেল্পলেস মনে হয়? না না স্যার, ম্যাডাম মনে হয় না কখনো। ওখানকার একটা পুজো কমিটি চাঁদা চাইতে গেছিল, টাকাটা চাইতে গেছিল, আপনি কি বলেছেন যে আমার কিছু করার নেই? না, ওদের ম্যাডাম 3 বছর পুজোটা হচ্ছে, মাত্র 3 আচ্ছা, বছর। 3 বছর হলে হবে না, 10 বছর করতে হবে মিনিমাম। হ্যাঁ ম্যাডাম, ওটা 3 বছরের পুজো। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন না, 3 বছর যখন হচ্ছে আপনার কাছে গেছে সাহায্যের জন্য, আপনি তাহলে, আপনার তো পুলিশের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, একটু চেষ্টা করে দেখুন না কিছু হেল্প করে দেওয়ার। ম্যাডাম আমি করে দেবো ম্যাডাম। হ্যাঁ, করে দেবেন। একদম ম্যাডাম, ঠিক আছে, একদম ম্যাডাম। আচ্ছা।